আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারে আমরা এখানে এখন ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো আপনারা যারা ভিডিওগুলো রেগুলার কন্টিনিউ দেখবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, যাতে করে সবার আগে আপনি ভিডিও পেয়ে যান। ওকে। এবং আমরা কিন্তু আপনার ম্যাথমেটিক্যাল কিছু অধ্যায় করেছি, আমরা আরো আগাবো এবং বিজ্ঞানের কিন্তু দুইটা অধ্যায় মনে করা আছে আর কি। তো ভিডিওগুলো একটু দেখে নেবেন। ওকে। সো আমরা এখন যেখানে যাবো প্রথম অধ্যায় যাবো একদম। ওকে। ইউনিট একে যাবো আমরা এখন। ইউনিট একে কি বলা আছে দেখুন, এ গ্লিমস অফ আওয়ার কালচার। এ গ্লিমস মানে কি? গ্লিমস মানে হচ্ছে আপনার এখানে সংকীর্ণ সময়, বা আপনি এখানে এখানে যদি আপনি মিনিং করেন হবে এটা এরকম যে এ গ্লিমস অফ আওয়ার কালচার মানে কি এক নজরে আমাদের সংস্কৃতি। ওকে। এক নজরে কি আমাদের সংস্কৃতি, এটা আমরা এখন দেখবো। গ্লিমস মানে কি এক নজরে বা ক্ষীণ দৃষ্টি। ওকে, মানে অল্প সময় আর কি। ওকে। ইউনিট ওয়ান, এ গ্লিমস অফ আওয়ার কালচার মানে এক নজরে আমাদের যে সংস্কৃতি। কালচার মানে তো আমরা জানি, সংস্কৃতি জানি আর কি। তো যে মিনিংগুলো আমাদের সমস্যা হবে আমরা এখানে ইনশাল্লাহ গুগল ট্রান্সলেশন থেকে আমরা সেগুলো দেখে নেব। তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি, তারপরে এখানে আপনার কিন্তু ঢোল তবলা এগুলোর সাথে অনেকটা সম্পৃক্ত আর কি। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে পড়াশোনার বিষয় দিয়ে। ওকে। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেখবো এবং আমরা সবকিছু আমরা এখানে পড়বো আর কি। ওকে। তো আমি এই পিডিএফ গুলো আমরা কালেক্ট করছি কোড হর্স চ্যানেল থেকে। তো ওখান থেকে আমরা শেয়ার করে এই বিষয়গুলো করতেছি। আপনারা চাইলে কোড হর্সের যে আপনার অ্যাপসটা আছে, অ্যাপস থেকে আপনি এগুলো নামাই নিতে পারেন। ওকে। আচ্ছা। তো এখানে আমরা প্রথমত যেটা দেখবো, এখানে আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল বি অ্যাবল টু। ওকে। এটা অর্থ কি এখানে? আফটার মানে কি আমাদের পরে, এখানে উই হ্যাভ, উই মানে আমরা, হ্যাভ মানে আছে বোঝায়, স্টাডি মানে সে অধ্যয়ন করা, হ্যাঁ, দিস ইউনিট মানে এই ইউনিটে। ওকে। এটা বুঝাবে এখানে আপনার এরকম যে এই ইউনিট পাঠের পর আমরা যেটা শিখবো আর কি। ওকে। মানে এই ইউনিট পাঠের পর উই উইল বি অ্যাবল টু মানে আমরা সমর্থন হব। উইল মানে কি হওয়া আর কি, হ্যাঁ, অ্যাবল টু সমর্থন হব। কি কি বিষয় দেখুন, এখানে বলা আছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রো সাইলেন্ট রিডিং। তো সাইলেন্ট রিডিং মানে কি জানেন? নীরবে পড়া। এখানে সাইলেন্ট রিডিং মানে কি? এখানে নীরবে পড়া। একটু মনে রাখেন যে সাইলেন্ট রিডিং মানে হচ্ছে নীরবে পড়া। তারপরে আপনি এখানে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে পড়া এবং বোঝা বলছে। এখানে টেক্সট থ্রো সাইলেন্ট রিডিং মানে এটা অর্থ হচ্ছে এরকম যে আপনার নীরব পাঠের, যে আপনার এখানে মধ্য দিয়ে যে আমরা এখানে এই পড়াগুলো বুঝবো এবং কি আমাদের পড়বো আর কি। ঠিক আছে, এটা বলছে এখানে। বা আপনি বলতে পারেন যে নীরব পাঠের মধ্য দিয়ে পাঠাংশ পড়তে এবং বুঝতে যে বিষয়গুলো লাগবে। তারপর এখানে বলছে ইনফার, হ্যাঁ, এরপর বলছে কি আমাদের ইনফার। ইনফার মিনিং ফর কনটেক্সট। ইনফার মানে কি জানেন? ইনফার মানে হচ্ছে আমাদের এখানে অনুমান। ইনফার মানে কি করা? এখানে অনুমান করা। ইনফার মিনিং ফ্রম কনটেক্সট মানে আমরা কি বিষয় থেকে অর্থ অনুমান করতে পারবো। এখানে ইনফার মিনিং অনুমান করতে পারবো অর্থ ফ্রম কনটেক্সট, এই কনটেক্সট থেকে বা এই বিষয় থেকে। ঠিক আছে। এরপর বলা আছে এখানে আস্কড অ্যান্ড অ্যান্সার কোশ্চেন। ওকে। মানে আমরা এখানে কি উত্তর বলতে গেলে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং কি উত্তর বলতে পারবো এখানে। রাইট মানে লেখা, এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন মানে আমরা কোশ্চেনের উত্তর লিখতে পারবো এখানে। ঠিক আছে। এবং বলা আছে রাইট শর্ট কম্পোজিশন, এখানে আমরা সংক্ষিপ্ত রচনা, কম্পোজিশন মানে হচ্ছে রচনা লিখতে পারবো আর কি। ঠিক আছে। তো প্রথম যে আমরা এখানে লিসনটা পড়বো, এখানে ফ্লক সং। দেখুন এই ফ্লক মানে কি? ফ্লক মানে হচ্ছে লোকসঙ্গীত। ঠিক আছে। ফ্লক মানে লোক, আর সং মানে তো সঙ্গীত, এখানে লোকসঙ্গীত এখানে। তাহলে ফ্লক সং মানে হচ্ছে কি বলুন তো? লোকসঙ্গীত। ঠিক আছে। আচ্ছা। একটু ভালো করে না বুঝলে কিন্তু আমাদের এগুলো হবে না। এখানে যে ফ্লক সং বলে আমরা কি বললাম? এখানে লোকসঙ্গীত বললাম এখানে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু কিওয়ার্ড গুলো দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। একটু আমরা সবাই একটু একসাথে একটু পড়বো। ঠিক আছে। আচ্ছা। তো এখানে কি বলা আছে? এখানে এ সেট অফ ফোর স্ট্যাম্প ইস্যু অন 21 জুলাই 2011 on traditional musical instrument of Bangladesh. তো অন ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি জানেন? ওয়ান ট্র্যাডিশনাল মানে ট্র্যাডিশন মানে ঐতিহ্য। কি বললাম এখানে? ট্র্যাডিশন মানে কি? ঐতিহ্য। মিউজিক্যাল তো মানে বোঝেন এখানে। সো ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি অফ বাংলাদেশ। ওয়ান ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ। তাহলে এইটার আমাদের অর্থটা আছে এখানে এরকম যে বাংলাদেশের ঐতিহ্যবাহী যন্ত্রপাতি যেগুলো আছে এখানে। অন মানে উপরে, এটা প্রিপজিশন হিসেবে ইউজ করতে পারেন। দেখুন এখানে ইংলিশ মিনিং এর সময় সবসময় পিছন দিক থেকে আসা লাগে। ওকে, সব মিনিং এর ক্ষেত্রে মোটামুটি। তাহলে আমরা এদিকে অন ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, যে মিনিং গুলো লিখবেন যে ট্র্যাডিশনাল মানে কি? এখানে ঐতিহ্যবাহী।
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ, এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ, এটা যদিও একটু মানে বেশি ডিপ আসছে না আর কি। আচ্ছা, অন ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের কি বলুন তো এখানে ঐতিহ্যবাহী যন্ত্রপাতির ওপর 121 জুলাই 2011, মানে এই তারিখটা এখানে এখানে বলা আছে 21শে জুলাই 2011 তারিখে, হ্যাঁ, এ সেট অফ 4 স্ট্যাম্প ইস্যু, মানে চারটা কি করা এখানে স্ট্যাম্প ইস্যু করা হয়, এখানে কি করা হয় এ সেট অফ 4 স্ট্যাম্প ইস্যু। তো স্ট্যাম্প ইস্যু বলতে আমরা এখানে এটাকে আপনি চিঠি, ডাক ডাক চিঠিও বলতে পারেন এখানে, ক্লিয়ার? তাহলে বা আপনি স্ট্যাম্প ইস্যু মানে কি এটা আপনি যদি বলেন, আমি একটু গুগলে বলি যেটা আসলে কি বোঝাবে এখানে স্ট্যাম্প ইস্যু। স্ট্যাম্প ইস্যু এর কোনো মিনিং আছে কিনা দেখে, ডাক টিকিট ইস্যু এখানে, ওকে। স্ট্যাম্প ইস্যু মানে ডাক টিকিট আর কি, এটা আপনি এভাবে ডাক টিকিট বলতে পারেন স্ট্যাম্প ইস্যু। তো আগের যুগে কিন্তু আমাদের ডাক টিকিটের বিষয়াদিগুলো ছিল আর কি বেশি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলছে কিওয়ার্ড, বলছে কিওয়ার্ড বলতে আমাদের এখানে এই রিলেটেড যে আমরা কিওয়ার্ডগুলো এখানে পড়বো, মানে এক্সিস্ট যেগুলো করবে এখানে, যেমন পিপল মিউজিক্স, কি বলছে এখানে পিপল মিউজিক্স। পিপল মিউজিক্স মানে কি এখানে আমাদের মানে আপনার মানুষের সঙ্গীত, যেটা এখানে পিপল মানে তো মানুষ, আর মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। ওরাল ট্র্যাডিশন, হ্যাঁ, ওরাল ট্র্যাডিশন মানে কি জানেন? ওরাল ট্র্যাডিশন হচ্ছে আমাদের এখানে কি, ওরাল মানে হচ্ছে মৌখিক, ওকে, আর হচ্ছে ট্র্যাডিশন মানে কি ঐতিহ্য, মানে মৌখিক ঐতিহ্য। ওরাল ট্র্যাডিশন হচ্ছে মৌখিক ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশন, সেলফ এক্সপ্রেশন একটু মিনিং গুলো একটু করবেন। সেলফ এক্সপ্রেশন আত্মপ্রকাশ এখানে, ওকে। সেলফ মানে হচ্ছে নিজের আত্মপ্রকাশ, সেলফ এক্সপ্রেশন মানে প্রকাশ করা এখানে। তো সেলফ এক্সপ্রেশন মানে কি আত্মপ্রকাশ। ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে কি এখানে আপনার ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে আপনার এখানে যন্ত্রপাতি বুঝাবে, এখানে কি বুঝাবে যন্ত্রপাতি, ঠিক আছে। আচ্ছা, মাইগ্রেশন, মাইগ্রেশন মানে হচ্ছে আপনার দেশান্তর হওয়া, এখানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াকে মাইগ্রেশন বলে এখানে, বুঝছেন? ধরেন আপনি বাংলাদেশের লোক, আপনি ইন্ডিয়াতে গেছেন বা পাকিস্তানে গেছেন বা যেখানেই যান না কেন, আপনি তাহলে মাইগ্রেশন করছেন, ওকে। আচ্ছা, অনেক সময় দেখা যায় না বাংলাদেশে অনেক সময় মাইগ্রেটরি বার্ডস আছে, মানে পাখিরা উড়ে আসে আর কি অন্য দেশের, এগুলো হচ্ছে মাইগ্রেটরি বার্ডস, ওকে। আচ্ছা, তো এখানে কিছু পেয়ার ওয়ার্ক আছে, এখানে ওয়ার্ক ইন পেয়ার মানে আপনার যুগল কাজ আর কি, ঠিক আছে। এই কাজগুলো আমরা করব, মানে জোড়ায় কাজ অনেকে বলতে পারো এখানে, ওকে। সো আমি একটু এগুলো এখান থেকে দেখার ট্রাই করি, এখানে পেয়ার ওয়ার্কস যেগুলো আছে এখানে, এখানে বলা আছে যে আপনার প্রথম যে কাজটা বলা আছে, হোয়াট কাইন্ড অফ মিউজিক, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লিসেন টু ইন আওয়ার ডেইলি লাইফ, মানে তুমি হচ্ছে দৈনন্দিন জীবনে যে মিউজিকগুলো শোনো এখানে, ঠিক আছে ব্যাপারটা, এটা কোন ধরনের মিউজিক এখানে, হোয়াট কাইন্ড অফ মিউজিক, এটা কোন ধরনের মিউজিক। এটা যে আপনি এখানে বলেন যে আমি স্টেপ বাই স্টেপ অর্থ করবো তাও পারবেন, সমস্যা নেই, আমি এভাবে আপনাদের শেখাবো আর কি ইনশাল্লাহ। হোয়াট কাইন্ড অফ মিউজিক মানে এই মিউজিকটা কি আর কি, মানে এটা কোন ধরনের মিউজিক এটা বলতে পারেন এখানে, বা কি ধরনের মিউজিক এটা। ডু ইউ লিসেন টু ইন আওয়ার ডেইলি লাইফ, মানে যেগুলো তুমি দৈনন্দিন জীবনে শুনতে পাও, ঠিক আছে ব্যাপারটা। মানে এই মিউজিকটা কেমন মিউজিক যেটা তুমি দৈনন্দিন জীবনে শুনতে পাও, এটা আমাদের এখানে অর্থটা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, অর্থগতভাবে একটু যদি ভালো করে দেখেন তাহলেই হবে আর কি। আর দে রিলেটেড টু ইওর ফ্যামিলি ট্র্যাডিশন অর কালচার, এগুলো কি আপনার ফ্যামিলি ট্র্যাডিশন মানে কি পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে কি যায়, এগুলো বলছে এখানে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে আমাদের কি বললো এখানে, কি বলছে এখানে এই যে দে আর মানে আর দে রিলেটেড টু ফ্যামিলি ট্র্যাডিশন আর কালচার, মানে তারা কি বা এই মিউজিকগুলো কি আমাদের কি বলতো এখানে আপনার পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে যায়, এটা বলছে এখানে। তো এই কোশ্চেনের আমরা অ্যান্সারটা একটু দেখি কি বলছে এখানে, দেখুন এখানে বলা আছে এই জিনিসটা, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ, আর দে রিলেটেড ইন ইউর লাইফ ট্র্যাডিশন আর কালচার, মানে আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের গান শুনতে থাকেন, সেগুলো কি আপনার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে কি সম্পর্কিত। এখানে অ্যান্সারটা এখানে এভাবে দেওয়া যায়, এখানে আই লিসেন টু মডার্ন সং, আই লিসেন টু মডার্ন সং, মানে এখনকার যুগের ছেলে মেয়ে কিন্তু মডার্ন সং এর আধুনিক সং শোনে এখানে, ওকে। অনেকে আবার ইংলিশ সং শোনেন, যাক এটা ভালো, বেটার, যার যেটা ভালো লাগে আর কি শুনতে পারেন, সমস্যা নেই। মানে এখানে আপনি যেটা শুনছেন সেটা আপনি বলবেন, এখানে আপনি মডার্ন শুনেন নাকি অল্ড শুনেন এটা আপনাকে দিতে হবে এখানে, ওকে। ফ্লক সং মানে হচ্ছে আপনার লোকগান, অ্যান্ড রিলিজিয়াস সং এখানে মানে আপনার ধর্মীয় যে গানগুলো আছে এখানে, মানে আমাদের আমি যে বলি আপনাদের যে আমাদের যে গজল বলি যেটাকে এখানে ধর্মীয় গান আর কি। বাউল অ্যান্ড মানে বাউলও অনেক সময় শোনে, ভাটিয়ালি গান অনেকে শুনে এখানে, ওকে। বাউল অ্যান্ড ভাটিয়ালি সং আর কানেক্টেড টু আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশন, মানে আপনার মানে প্রথম অংশটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা আপনার এখানে যে
আই লিসেন টু মডার্ন সং, ফ্লক সং অ্যান্ড রিলিজিয়ন সং। মানে আপনার আমি শুনি কি কি এখানে বলতো, মডার্ন সং শুনি, তারপরে আপনার কি এখানে আপনার হচ্ছে ফ্লক সং লোকসঙ্গীত, এবং কি আমি ধর্মীয় এগুলো শুনি আর কি। আর আমার ফ্যামিলি ট্র্যাডিশনের সাথে যাই কোনগুলো বলুন তো আপনার এখানে, যে বাউল সঙ্গীত এবং কি আপনার ভাটিয়ালি সঙ্গীতগুলো আমাদের কি কানেক্টেড টু আর ফ্যামিলি ট্র্যাডিশন, মানে পরিবারের সাথে এই বিষয়গুলো যায় এখানে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তো 2 নম্বর কোশ্চেনটা আমি যে আগে প্রশ্ন বুঝতে হবে এখানে, প্রশ্ন পড়ার স্টাইল বুঝতে হবে এখানে, প্রশ্ন কেমনে পড়লে আপনি বুঝতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আপনি আমার ভিডিও দেখে শিখতে পারেন, সমস্যা নাই। দেখুন এখানে বলা আছে কি 2 নম্বর কোশ্চেনটা এখানে, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, মানে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, মানে এটা আপনাকে কি বোঝাচ্ছে এখানে বলুন তো এখানে, এই যে চেঞ্জ আওয়ার ওভার টাইম এখানে মানে সময়ের সাথে, মানে হাউ ডু ইউ থিঙ্ক মানে তুমি কিভাবে চিন্তা করো সময়ের সাথে, এই এটা কেমন পরিবর্তন তুমি কি মনে করো এটাকে, এরকম বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, তাহলে এটা আপনি এভাবে সময়ের সাথে সাথে গানের পরিবর্তনটা কেমন হয় বলে তুমি মনে করো, এটা হবে এখানে। হ্যাঁ, সময়ের সাথে সাথে গানের পরিবর্তনটা কেমন হয় বলে মনে করো তুমি এটা, তার মানে আপনার এখানে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক মানে এই সংগুলো বা মিউজিকগুলো কেমন হয় আর কি, এটা তুমি চিন্তা করো চেঞ্জ ওভার টাইম মানে এই সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে এখানে। ওকে, অ্যান্ড বলছে এখানে ডাজ ইট স্টে দ্য সেম, মানে এটা কি একই, মানে সময়ের সাথে সাথে কি এটা কি একইভাবে চেঞ্জ হচ্ছে নাকি, অর ডাজ ইট ইভলভ, ইভলভ উইথ পিপল লাইফস্টাইল, মানে ইভলভ মানে হচ্ছে আমাদের কি বিবর্ধন এখানে, ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল মানে এটা কি বিবর্ধিত হচ্ছে মানুষের হচ্ছে কি লাইফস্টাইলের সাথে সাথে, মানে বা জীবনযাত্রার সাথে সাথে চেঞ্জ হচ্ছে কিনা এটা বলছে এখানে। ওকে, মানে এটা কি একই থাকে নাকি আপনার এটা মানুষের জীবনধারার সাথে সাথে বিকশিত হচ্ছে, মানে ইভলভ মানে কি বর্ধিত হয় এখানে, কি হয় বিবর্ধিত হয় এখানে। ঠিক আছে ব্যাপারটা এই এখানে দেওয়া আছে, এখানে দেখুন যে আপনার বলা আছে যে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, এখানে আপনার কি মনে হয় সময়ের সাথে সম্পৃক্ত সঙ্গীত পরিবর্তিত হয়, মানে এটা আপনাকে বলছে এখানে সময়ের সাথে কি মিউজিকের কোনো পরিবর্তন হয়, ডাজ ইট স্টে দ্য সেম, মানে এটা কি একই আগের মতোই, অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল, নাকি এটা আপনার মানুষের জীবনধারার সাথে কি পরিবর্তিত হয়, মানে ব্যাপারটা কিন্তু একই মিনিং দেওয়া আছে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমি এখানে অ্যান্সারটা যেভাবে এখানে দেওয়া যাবে এখানে আমি যেটা কালেক্ট করছি, মিউজিক চেঞ্জ ওভার টাইম মানে মিউজিক কি সময়ের সাথে কি হচ্ছে এখানে বদলাচ্ছে এখানে বা পরিবর্তন হচ্ছে এখানে। ইট বিকেম মডার্ন উইথ চেঞ্জ ইন লাইফস্টাইল অ্যান্ড টেকনোলজি, মানে এখানে বলছে যে ইট বিকেম মডার্ন মানুষের জীবনযাত্রা এবং প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে এটা আধুনিক হয়ে যায় এখানে, ইট বিকেম মডার্ন উইথ চেঞ্জ লাইফস্টাইল অ্যান্ড টেকনোলজি, মানে মানুষের জীবনধারা এবং প্রযুক্তির সাথে সাথে কি হয় বলুন তো আপনার, এটা কি চেঞ্জ হচ্ছে এখানে বিকেম মডার্ন। ওকে, তো এটা আর কি বিষয় দিই, তাহলে মানুষের জীবনযাত্রা এবং প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে গানও কি এটা আধুনিক হয়ে যাচ্ছে এখানে, কি হচ্ছে আধুনিক। তো বর্তমান কথা হচ্ছে আপনার আধুনিক গান কিন্তু আগের মানুষের মানে কানে খুব বেশি বোধগম্য হয় না বা তারা পছন্দ করে না, তাই না? আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে আমাদের ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশন ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হিয়ার অ্যাবাউট, মানে এখানে হচ্ছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশন ইনস্ট্রুমেন্ট, মানে এখানে বলছে যে ইউ হ্যাভ সিন অর হিয়ার্ড অ্যাবাউট, মানে তুমি যা দেখেছো এবং শুনেছো এরকম কিছু মানে ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি, ক্যান ইউ থিঙ্ক তুমি কি বলতে পারো, মানে ব্যাপারটা তুমি কি তুমি দেখেছো বা শুনেছো এমন কোনো ঐতিহ্যবাহী যন্ত্র বিষয়ে তুমি ভাবতে পারো কিনা, মানে ক্যান ইউ থিঙ্ক, ক্যান ইউ থিঙ্ক তুমি কি ভাবতে পারো এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট মানে যে কোনো ঐতিহ্যবাহী যন্ত্রপাতি, ইউ হ্যাভ সিন অর হিয়ার অ্যাবাউট মানে যেগুলো তুমি দেখেছো বা শুনেছো আর কি যে বিষয়গুলো। ঠিক আছে ব্যাপারটা, মানে ক্যান ইউ থিঙ্ক বলতে বোঝাচ্ছে এখানে তুমি কি ভাবতে পারো, হ্যাঁ, এনি যে কোনো ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি আর কি, যেগুলো তুমি দেখেছো বা শুনেছো, যেমন আপনি ঢোল তবলা এগুলো দেখছেন না। আচ্ছা, তারপরে এখানে বলছে হোয়াট ম্যাটেরিয়াল ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, মানে সেগুলো কোন ধরনের ম্যাটেরিয়াল বা এখানে কোন ধরনের ধাতু দ্বারা তৈরি এখানে সেটা বলছে এখানে। ওকে, ম্যাটেরিয়াল মানে তো আমরা বোঝেন এখানে, অ্যান্ড থিঙ্ক দে মানে চিন্তা করো বা ভাবো, ইউ ইউ আর মেড ফ্রম মানে যেগুলো তৈরি হয়েছে কি দিয়ে এখানে, এটা আমাদের বলছে এখানে, মানে ব্যাপারটা এরকমই। দেখুন আপনারা বলছে এখানে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হেয়ার্ড অ্যাবাউট, আপনি কোনো ঐতিহ্যবাহী যন্ত্রপাতির কথা জানেন বা শুনছেন যে কি বলছে এখানে, হোয়াট মেটেরিয়াল ডু ইউ থিঙ্ক হেয়ার মেড ফ্রম মানে যে সেগুলো কি দিয়ে তৈরি বলে মনে করে এখানে। দেখুন অ্যান্সার হচ্ছে আই নো, মানে আমি কি কি জানি এখানে একতারা দোতারা অ্যান্ড ঢোল, এটা আপনি অ্যান্সার দিতে পারেন এখানে।
দে আর মেড ফ্রম, দেখুন আপনার একতারা এটা কিন্তু আপনার উড মানে হচ্ছে কাঠ দিয়ে তৈরি এখানে, অ্যান্ড ধোতরা হচ্ছে কি বলুন তো আপনার এখানে যে লেদার দিয়ে তৈরি এখানে, অ্যান্ড স্ট্রিং মানে তার কিন্তু বোঝায় এখানে, ওকে ঝুলন্ত তার বোঝাবে এখানে, স্ট্রিং মানে কি ঝুলন্ত তার। তার ঢোল হচ্ছে আপনার মানে এগুলো হচ্ছে আপনার একতারা ধোতারা এবং কি ঢোল, এগুলো কি দ্বারা তৈরি এখানে, ঢোল কিন্তু আমরা জানি যে চামড়া দিয়ে তৈরি হয় এখানে, ওকে এগুলো যে কাঠ লেদার এবং কি স্ট্রিং দ্বারা তৈরি হয় এখানে, ঠিক আছে ব্যাপারটা এটা এটা এই ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে কোশ্চেনটা এখানে বলা আছে 4 নম্বর, why might certain type of music become less common as people move from village to city, এখানে এখানে এটা হচ্ছে আমাদের এখানে why might certain type of music become less common as people move from village to city, মানে কেন কিছু ধরনের সঙ্গীত গ্রাম থেকে শহরে গেলে কম প্রচলিত হয়ে যাবে, মানে কারণ কারণ কি বলুন তো, এখানে আপনার গ্রাম থেকে শহর হচ্ছে মডার্ন, ঠিক আছে ব্যাপারটা, তো সেখানে মানুষ মেইনলি মডার্ন, এটা হয়তো ভাবতেছেন আর কি এরকম বিষয় দিয়ে আর কি। তো এই কারণেই কিন্তু আমাদের কিন্তু কি হয় বলুন তো আপনার এখানে যে গ্রামের যে সঙ্গীতগুলো আছে এখানে, গ্রামীণ যে সঙ্গীতগুলো আছে এখানে, এই সঙ্গীত কিন্তু আপনার শহরে গেলে কিন্তু একইভাবে চলবে না, কারণ গ্রামের মানুষ একটু শহরের তুলনায় কম মডার্ন, ঠিক আছে ব্যাপারটা। তো এটা আমি বলতে পারি এভাবে অ্যান্সার যে হোয়েন পিপল মুভ টু সিটি, যখন কোন একটা মানুষ সিটিতে মুভ করে বা যায় আর কি, দে প্রিফার মডার্ন সং, এখানে সে তখন কি করে এখানে প্রিফার করে মডার্ন সং, মানে আধুনিক সং কি করে প্রিফার করে এখানে, এবং ট্র্যাডিশনাল মিউজিক বিকাম লেস কমন ডিউ টু ফিয়ার অপরচুনিটি টু হিয়ার ইট, মানে এই ট্র্যাডিশনাল মিউজিকগুলো বিকেম লেস কমন মানে অল্প শোনা হয় এখানে, বা মানে শোনার সুযোগটা খুব কমই হয় এখানে, ডিউ টু ফিউয়ার অপরচুনিটি টু হিয়ার ইট, মানে অল্প শোনার টাইম হয় এখানে, ঠিক আছে ব্যাপারটা, ডিউ টু ফেয়ার অপরচুনিটি টু হিয়ার ইট এখানে, তাহলে শহরে গেলে মানুষ আধুনিক গান পছন্দ করে এবং ঐতিহ্যবাহী গানগুলো কি শোনার সুযোগ কম হয় এখানে, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, তো এখন আমরা এখানে যেটা পড়বো এখানে যে আপনার এই আপনার যে সেন্টেক্সটা আছে এখানে, এটা আমি পড়বো এখানে এবং কোশ্চেন করবো এখানে। তো এখানে কি বলা আছে দেখুন তো, রিড অ্যান্ড টেক্সট, রিড অ্যান্ড টেক্সট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মানে আমাদের এই যে এই টেক্সটটা পড়তে হবে এখানে, পাঠটি পড়তে হবে এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে হবে, নিম্ন হয়তো বা কিছু কোশ্চেন থাকতে পারে এখানে, এই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করবো এখানে। সো একটু ভালো করে আমরা একটু মনোযোগ দেই, ঠিক আছে। পিপলস মিউজিক, ওকে এখানে আমাদের যদিও আমি এই এটা এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে পড়তে পারি, সমস্যা নেই। পিপল মিউজিক মানে হচ্ছে মানুষের সঙ্গীত, ঠিক আছে, পিপল মিউজিক মানে হচ্ছে মানুষের সঙ্গীত, অলসো নোন অ্যাজ ফ্লক মিউজিক, মানে ফ্লক মিউজিক মানে লোকসঙ্গীত নামে পরিচিত, তাহলে মানে পিপল মিউজিকটা কি নামে পরিচিত বলুন কিনা, ফ্লক মিউজিক নামে পরিচিত, বুঝছেন ব্যাপারটা। কনসিস্ট অফ টিউন, মানে টিউন মানে সুর এখানে, ওকে আচ্ছা, তারপর এখানে বলছে এখানে লিরিক্স অ্যান্ড নলেজ পাস ডাউন ওরাল ফর জেনারেশন, ওকে তার মানে সুর কথা, এই যে আপনার লিরিক্স মানে হচ্ছে কথা, নলেজ পাস, হ্যাঁ কি বলছে এখানে, হ্যাঁ ডাউন ওরাল ফ্রম জেনারেশন, এখানে তার মানে এই যে মানে জেনারেশন মানে প্রজন্ম, তাহলে এই যে আপনার এই যে সুর কথা এগুলো কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কিন্তু কি আপনার এখানে ওরাল, ওরাল মানে কি মৌখিক, মৌখিক ভাবে কি হচ্ছে এখানে বলতো সংরক্ষিত হয়েছে এখানে, এখানে হচ্ছে ওরাল, এখানে নলেজ পাস ডাউন, এখানে মানে এখানে কি নলেজ পাস ডাউন ওরাল মানে মৌখিক, মৌখিক ভাবে সংরক্ষিত হয়েছে কি বলতো নলেজ গুলো, জ্ঞানগুলো এখানে, এটা কিসের মাধ্যমে এখানে, যে আপনার এখানে যে কথা সুর এবং কি এগুলো আর কি, ঠিক আছে। ওভার টাইম এখানে বলছে এখানে কি সময়ের সাথে, এখানে ওভার টাইম মানে সময়ের সাথে সাথে বলা যাবে এখানে, দিস মিউজিক হ্যাভ ইনভলভড মানে এখানে কি হচ্ছে ইভলভড হয়েছে এখানে, ইভলভ মানে হচ্ছে বিবর্ধিত হয়েছে এখানে, ওকে এই সময়ের সাথে সাথে এই সঙ্গীতগুলো কি পরিবর্তন হয়েছে এখানে, ওকে ইভলভ মানে পরিবর্তন হওয়া বা বিবর্ধিত হয় এখানে, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, মানে ক্লোজলি মানে কি খুব ঘনিষ্ঠভাবে এখানে, ওকে টাইড টু দ্য ওয়ে পিপল লিভ মানে মানুষের জীবনের সাথে কি হয়েছে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয়েছে এখানে, ওকে মানুষের জীবনের সাথে কি আছে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয়ে গেছে এখানে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজন, তারপর এখানে বলছে অ্যান্ড রিচুয়াল, এই সিজন মানে কিন্তু ঋতু, হ্যাঁ রিচুয়াল মানে কি বলুন তো এখানে অনুষ্ঠান, রিচুয়াল মানে কি এখানে বলুন তো আপনার অনুষ্ঠান, আচার অনুষ্ঠান বলা যাবে এখানে, আর অল রিফ্লেকশন ইন দিস সং। আওয়ার এগ্রিকালচার মানে কি আমাদের আমাদের কৃষি, ফুড মানে খাদ্য, ইকোলজি মানে হচ্ছে আমাদের প্রকৃতি এখানে, ইকোলজি প্রকৃতি, সিজন মানে কি ঋতু, অ্যান্ড রিচুয়াল, রিচুয়াল মানে কি এখানে আচার অনুষ্ঠান, ঠিক আছে, অ্যান্ড অল রিফ্লেক্টেড ইন দিস সং, ওকে
এই সবকিছু গানগুলোর মধ্যে প্রতিফলিত হয়। রিফ্লেক্টেড মানে কি প্রতিফলিত হওয়া, রিফ্লেক্টেড মানে কি প্রতিফলিত হওয়া। আচ্ছা, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, ওকে। এটা আসলে গাম্ভীরা, এখানে আসলে এটা বাংলা হবে কি গম্ভীরা, কিন্তু ইংলিশে উচ্চারণ হচ্ছে গাম্ভীরা, ঠিক আছে। লালন গীতি, পালাগান, অ্যান্ড দ্য সং অফ হাসান রাজা, অ্যান্ড দ্য সং অফ হাসান রাজার বাসা হচ্ছে সিরাজগঞ্জে, অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপলস। মানে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসান রাজার গান মানুষের আত্মপ্রকাশের প্রতিনিধিত্ব করে। এখানে এখানে বলছে এখানে অফ দ্য সং হাসান রাজা, অল এমবডি, এমবডি মানে কি মানে এমবডি অফ সেলফ এক্সপ্রেশন মানে আত্মপ্রকাশ করে এখানে, অফ পিপলস, এই যে এমবডি মানে হচ্ছে প্রতিনিধিত্ব করে, এখানে কি করে, এখানে প্রতিনিধিত্ব করে, এখানে এমবডি মানে কি প্রতিনিধিত্ব করে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আই থিঙ্ক আমরা এই মিনিং গুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতেছি এখানে। এরপরে আমরা পরের অংশটুকু দেখবো। তো এটা আমাদের পরের অংশটুকু হচ্ছে এতটুকু আমরা পড়লাম এখানে, ঠিক আছে। তো এখন আমরা পড়বো এখানে এই অংশটা। এখানে এখানে বলা আছে এখানে অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, মানে ল্যান্ডস্কেপ মানে ভূমির চেঞ্জ আর কি, মানে অর্থাৎ আমাদের এটা মানে বুঝাবে এখানে ভূমি দৃশ্যপটের পরিবর্তন যখন হয় আর কি। হ্যাঁ, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ দ্য মিউজিক শিফট টু, মানে তখনই মিউজিকটা কি হয় পরিবর্তন হয়, যখন অর্থাৎ আমাদের যেমনটা ভূমি দৃশ্যপট পরিবর্তন হয়, তেমনই সঙ্গীতের কি হয় এখানে বলতে পরিবর্তন হয় এখানে। ইন দ্য হিল ট্র্যাক্ট, হিল ট্র্যাক্ট মানে কি জানেন, পাহাড়ি এলাকা। এখানে কি বুঝে, এখানে পাহাড়ি, হিল মানে উঁচু জায়গা, এখানে তাহলে উঁচু জায়গা মানে কি পাহাড়ি জায়গা এখানে, ঠিক আছে। হিল ট্র্যাক, ইউর ইনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুলস বাট এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইথিক্স কমিউনিটিস, ওকে। তো পাহাড়ি এলাকার আপনি এই ভূমিকায় পালনকারী সঙ্গীত পাবেন, কিন্তু তারা বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষা প্রকাশিত হয় এখানে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার পাহাড়িতে যারা থাকে কি, মানে পর্বত্য অঞ্চলে যারা থাকে এখানে, তুমি একই ভূমিকায় কিন্তু কি একই ভূমিকার সাথে সঙ্গীতগুলো কি মুখোমুখি হবে এখানে। মানে এই যে আপনার এখানে বলছে ইওর ইনকাউন্টার মানে মুখোমুখি হবে এখানে, ইওর ইনকাউন্টার মিউজিকস উইথ দ্য সেম রুলস, মানে তুমি একই ভূমিকায় কি পাবে এখানে, মিউজিকগুলো মুখোমুখি হবে, বাট এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইথিক্স ইকোনমি কমিউনিটিস কমিউনিটিস, ওকে। তার মানে এখানে কি হবে, এখানে আপনি মানে আপনি যে গানগুলো করছেন পাহাড়ি এলাকা গিয়েও সেম ভাবে পাবেন, কিন্তু কিন্তু কি বলুন তো আপনার এখানে আপনি তবে জাতি সম্প্রদায়ের ভিন্নতার কারণে মানে ভাষা কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে এখানে, ঠিক আছে ব্যাপারটা। তো আপনি এটা এভাবে বলতে পারেন, বা আপনি যে এখানে বলেন পার্বত্য অঞ্চলে বা এখানে পাহাড়ি অঞ্চলে তুমি একই ভূমিকায় কিভাবে এখানে সঙ্গীতের মুখোমুখি হবে, তবে তবে কি বলুন তো এখানে জাতি সম্প্রদায়ের ভিন্নতার কারণে ভাষার ভিন্ন প্রকাশ হবে এখানে, বুঝছেন ব্যাপারটা। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু ফ্লক মিউজিক, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু ফ্লক মানে এই যে যন্ত্রপাতিগুলো কি এখানে লোকসঙ্গীত কি করে এখানে বলুন তো, ইউজ টু মানে ইউজ টু কি ইনস্ট্রুমেন্ট ইউজ টু ফ্লক মিউজিক, মানে আপনার যে এই যন্ত্রপাতিগুলো আছে এগুলো কি করে ইউজ করে ব্যবহার করে কি ফ্লক মিউজিক আর ক্রাফটেড, ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস এনিমালস স্কিনস, ওকে, ব্যাম্বো অ্যান্ড, আচ্ছা আমি এখানে এই এটা পরে বলতেছি, এই জায়গাকে আমি দেখি এখানে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু ফ্লক মিউজিক্স। হ্যাঁ, তার মানে আপনার লোকসঙ্গীতে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হয় মানে বা ব্যবহার করা হয় এখানে ক্রাফট ফ্রম দ্য ম্যাটেরিয়ালস ফ্রম ফন্ট ইন দ্য সারাউন্ডিং অ্যানিমেল স্কিন, মানে আপনার এখানে এই যে স্থানীয় যে উপকরণগুলো আছে, যেমন এখানে পশুর চামড়া দিয়ে তৈরি করা, এখানে যেমন এই যে পশুর চামড়া লেদার এখানে, তারপর এখানে ব্যাম্বো মানে হচ্ছে বাঁশ এখানে, এবং কি বলতো এখানে কালাবাস। হ্যাঁ, কালাবাস মানে হচ্ছে আমাদের এখানে লাউ আর কি, লাউয়ের যে আমাদের এখানে যে আটা আছে না, উপর অংশটা আছে না, এটাকে আমাদের কি বলে কালাবাস বলে এখানে। আর কমন এক্সাম্পল এখানে এই যে আমাদের কালাবাস মানে হচ্ছে লাউয়ের হচ্ছে খোসাটা এখানে বোঝায়। ক্লিয়ার ব্যাপারটা। দ্য সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে ক্যাম ফ্রম, ওকে। মানে দ্য সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড, কি হবে এখানে বলতে গেলে আমাদের এই যে সাউন্ডগুলো বা শব্দগুলো কি হয় বলতে গেলে আপনার এখানে আপনি এটাও বলতে পারেন এখানে এখান থেকে যে আপনার তারা যে শব্দগুলো উৎপন্ন করে, দে সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড, তারা যে শব্দগুলো তৈরি করে এখানে
এই শব্দগুলো, হ্যাঁ, এই 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 শব্দগুলো উৎপন্ন তা হচ্ছে জমি থেকে আসলে তার গভীরভাবে যুক্ত এখানে, মানে আপনার তারা যে শব্দগুলো তৈরি করে এখানে সেগুলো কি এখানে কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, মানে সেই শব্দগুলো জমির সাথে, বা আমরা এখানে এই যে জমিগুলো আছে না এখানে, যে আপনার তার সাথে কি গভীরভাবে যুক্ত এখানে, বা আপনি বলতে পারেন তারা যে শব্দগুলি উৎপন্ন করে তা তারা যে জমি থেকে আসে তার সাথে গভীরভাবে যুক্ত এখানে, বা আপনি এখানে এখানে যেটা বলা আছে এখানে এই ধরনের যন্ত্র বাদ্যযন্ত্র থেকে যে শব্দগুলো উৎপন্ন হয় তা তাদের ভূমির সাথে গভীরভাবে সম্পৃক্ত। ওকে, তা তাদের ভূমির সাথে মানে তারা যেখানে জন্মগ্রহণ করছে তার সাথে কি গভীরভাবে সম্পর্কিত এখানে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এরপরে আপনার পরের অংশটুকু এখানে বলা আছে এখানে, as people migrate to cities and villages transform this tradition tune are slowly fading. ওকে, যখন মানুষ মাইগ্রেশন করে এখানে ভিলেজ থেকে শহরে যায় এখানে, ওকে, স্থানান্তরিত হয়, তখন এই ঐতিহ্যবাহী গানগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এখানে। ওকে, কি হয় এখানে? স্লোলি ফেডিং, মানে হচ্ছে হারিয়ে যায়, মানে আস্তে আস্তে হারিয়ে যায় এখানে। ওকে, স্লোলি ফেডিং মানে কি আস্তে আস্তে হারিয়ে যায় এখানে। হাউএভার, তবে ফ্লক মিউজিক স্টিল ফাইন্ড ইট প্লেস ইন মিউজিশিয়াম, কি এখানে মেইন স্ট্রিম ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যালবাম। তাহলে ফ্লক মিউজিক মানে হচ্ছে আমাদের কি লোকসঙ্গীত, হ্যাঁ, স্টিল ফাইন্ড ইট প্লেস ইন মেইন স্ট্রিম, মানে আপনার এখানে মানে এটা এই লোকসঙ্গীতগুলো এখনো কি মূলধারার চলচ্চিত্র, তবে সঙ্গীত অ্যালবামের জায়গা ধরে রেখেছে। মানে এই যে আপনার এখানে মেইন স্ট্রিম মানে কি জানেন? মেইন স্ট্রিম ফিল্ম মানে কি মূলধারার চলচ্চিত্র এখানে। মেইন স্ট্রিম ফিল্ম মানে কি মূলধারার চলচ্চিত্র, এবং মিউজিক অ্যালবাম মানে হচ্ছে আমাদের এখানে সঙ্গীত অ্যালবামের জায়গা ধরে রেখেছে। মানে কোনগুলো বলুন তো এখানে আপনার এই যে আসল যে মিউজিকগুলো, মানে আমাদের আগের যে ঐতিহ্যবাহী মিউজিকগুলো, এগুলোই। দ্য ফলোইং আর ট্রান্সলেশন অফ হাসান রাজা সং অ্যান্ড কি এখানে বলছে? এখানে বলছে দ্য ফলোইং আর ট্রান্সলেশন অফ হাসান রাজা সংস, মানে নিচে হাসান রাজার সং এর কি একটা ভাটিয়ালি গানে অনুবাদ করা হয়েছে এখানে। অ্যান্ড এই যে ভাটিয়ালি বলছে এখানে, ভাটিয়ালি সংস ফিচার ইন দ্য ফিল্ম এশিয়া ডিরেক্টেড বাই, এই ডিরেক্টেড বাই এখানে কি বলতে পারেন মানে ফাতা লোহানি, নাকি এটা আমাদের ফাতা লোহানি, এই যে ফাতা লোহানি এখানে, যা ফাতা লোহানি পরিচিত হয়েছে এবং আশিয়া চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে এখানে। ওকে, সো আমরা এখানে ওই হাসান রাজার সংটা এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের দেওয়া আছে এটা। সো আমরা আজকে এটা দেখবো না, আমরা ইনশাল্লাহ এটা পরের দিন থেকে আমরা এখানে দেখবো, ঠিক আছে? কারণ একদিনে এত করা যাবে না। আল্লাহ হাফেজ।